এ পরিবেশ করেছেন কে? কে করেছেন? আল্লাহ পরিবেশ করেছেন ছোট ছোট আমাদের যুবক ছাত্র ভাইদের মাধ্যমে। কথা বলেন। পৃথিবীর ইতিহাসে বড় বড় জালেমগুলো ধ্বংস হয়েছে, পতন হয়েছে বড় বড় জিনিস দিয়ে নয়, ছোট ছোট জিনিস দিয়ে। কথা বলে। নমরুদকে ধ্বংস করার জন্য বড় হাতি ঘোড়ার প্রয়োজন হয়নি, সামান্য আল্লাহর সৃষ্টিকুলের সামান্য ন্যাংরা মশা দিয়ে, জুতার পিটনি দিয়ে নমরুদের মতো জালিমকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন। মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আলহামদুলিল্লাহ বলেন। মহান রব্বুল আলামিন বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয় আর ওই কোরআনের আলোচনা শোনার জন্য একদল আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআনের পাগল পারা হয়ে কিছু ব্যক্তিরা ওখানে বসে বসে যারা শোনে, আর ওই শুনতে গিয়ে ওই কোরআনের মজলিসে দুইটি আদব রক্ষা করে যদি তারা চলতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওই কোরআনের মজলিস, ওই কোরআনের প্যান্ডেলটি সাধারণ কোনো জমিন থাকবে না, ওটা জান্নাতের বাগান হয়ে যাবে এবং আরশ আজিম থেকে আল্লাহ রহমত আর বারাকা নাজিল করে তাদেরকে ধন্য করে দিবে। কন্ডিশন হচ্ছে দুইটি আদব রক্ষা করতে হবে। কয়টি আদব বলেন? জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছে ওখানে চুপচাপ বসে যেতে হবে, হট্টগোল করা যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, কোনো বেয়াদবি কাজ করা যাবে না। কোরআনের মজলিসে বসে যেতে হবে, চুপচাপ বসে গিয়ে হৃদয়ের কান দিয়ে কোরআনের আলোচনাগুলো আল্লাহকে খুশি করার জন্যে জান্নাতের আশাতে বসে বসে শুনতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দুইটি আদব রক্ষা করতে পারবো তো? সূচনাতে এই জন্য বললাম, যতক্ষণ কোরআনের তাফসীর চলবে চুপচাপ বসে থাকবো আর হৃদয়ের কান দিয়ে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করব, ইনশাআল্লাহ বলেন। পারবেন তো? যদি এই দুইটি আদব রক্ষা করে চলতে পারেন, বসে থাকতে পারেন, আলোচনা শুনতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আরশ আজিম থেকে অগণিত ধারায় রহমত আর বরকত ওই বান্দাদের উপর নাজিল করে আল্লাহ বান্দাগুলোকে ধন্য করে দিবে। তাহলে বোঝা গেল যে কোরআনের আলোচনা বসে বসে বক্তা করবে, আশ্রোতা বসে বসে শ্রবণ করবে মনোযোগ সহকারে, আদব রক্ষা করে, তাহলে নাজিল হবে কি? রহমত। রহমতের দরকার আছে না নাই? কার কার নাই? হাত ছেড়ে দেখান তো। রহমতের দরকার নেই? আচ্ছা, ঝোঁকে তাহলে হাত উঠেছে। আল্লাহর রহমত ছাড়া কি আমরা বাঁচতে পারবো? পারবো বলেন? আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমতের দরকার আমাদের আছে। আর কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে যে আল্লাহর আরশ আজিম থেকে রহমত নাজিল হয়, এটা আপনাদেরকে আরো বিশ্বস্ত করার জন্যে বিশ্ব নবীর চমৎকার একটি ছোট্ট ঘটনা। আপনার নবী, আমার নবী, রক্ত ঝরা নবী, তায়েফের ময়দানে ক্ষত বিক্ষত হওয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সময় পাহাড়ের পদদেশে সাহাবা আজমাইনদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছিলেন। কোরআনের শিক্ষাগুলো ওই সাহাবা আজমাইনদেরকে দিচ্ছিলেন, কোরআন শেখাচ্ছিলেন। এমন এই সময়তে দূর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন, তিনি দৃষ্টিপাত করে দেখলেন বিশ্ব নবী পাহাড়ের পদদেশে কোরআনের তালিম দিচ্ছেন। সাহাবা আজমাইন খুব গভীর মনোযোগ দিয়ে বিশ্ব নবীর কোরআনের আলোচনা শ্রবণ করছেন।
তালিম গ্রহণ করছেন। আম্মা জান আয়েশা হাদিসটি বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম আকাশ থেকে বৃষ্টি এসে বিশ্ব নবী এবং সাহাবা আজমাইনদের উপরে, আসমান থেকে বৃষ্টি এসে বিশ্ব নবী এবং সাহাবা আজমাইন উভয় তারা যেন ওই বৃষ্টিতে শানিত হয়ে গেল, ভিজে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন, অসময়ের বৃষ্টি বলা যায় না, বিশ্ব নবীর ওপর এই বৃষ্টি পড়ে গেলে তাকে অসুস্থ হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, ঠান্ডা জ্বর হয়ে যেতে পারে। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে গিয়ে তিনি একটু রুমাল নিয়ে বিশ্ব নবীর পথে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী কোরআনের তালিম শেষ করে বাড়িতে আসলে ওই যে বৃষ্টিগুলো বিশ্ব নবীর মাথাতে পড়েছে, আম্মা জান আয়েশা চাদর দিয়ে বিশ্ব নবীর মাথাটাকে সুন্দর করে মুছিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? না কাল সকালে বলবেন নাকি? আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন বিশ্ব নবীর পথে। বিশ্ব নবী কোরআনের তালিম শেষ করে সাহাবা আজমাইন চলে গেলেন আপন আপন গন্তব্যস্থলে। বিশ্ব নবী এক পা করে তিনি বাড়ির দিকে লক্ষ্য করে আসলেন। আম্মা জান আয়েশা কাছাকাছি গেলেন, গিয়ে দেখলেন রুমাল নিয়ে দাঁড়িয়ে আছেন। বিশ্ব নবী বললেন, ও আয়েশা, রুমাল নিয়ে কিসের জন্যে, কি কারণে দাঁড়িয়ে আছো? আম্মা জান আয়েশা বললেন, হুজুর আমি তো অবাক হয়ে গেলাম, যখন আপনি কোরআনের তালিম দিচ্ছিলেন, সাহাবা আজমাইন গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনছিল, কোরআনের তালিম গ্রহণ করছিল, আমি নিজের চোখে দেখলাম আকাশ থেকে বৃষ্টি এসে আপনি এবং সাহাবা আজমাইন ভিজে গেল। ওগো বিশ্ব নবী, এখন আমি লক্ষ্য করে দেখি আপনার সারা শরীরে এক ফোঁটা বৃষ্টির কোনো চিহ্ন নেই। আমি তো অবাক হয়ে গেলাম, দেখলাম ভিজে গেলেন, তাই রুমাল নিয়ে দাঁড়িয়ে আছি, আর এখন দেখি এক ফোঁটা বৃষ্টি নেই। বিশ্ব নবী বললেন, ও আয়েশা, আকাশ থেকে যেটা বর্ষণ হচ্ছিল, যেটা তুমি বৃষ্টি মনে করেছো, এটা বৃষ্টি নয়। ওগো আয়েশা, জান্নাত থেকে আল্লাহ রহমত আর বারাকা আমার এবং সাহাবা আজমাইনদের উপরে নাজিল করেছিলেন। ও আয়েশা, এটা আকাশের কোন সাধারণ বৃষ্টি নয়, আল্লাহর রহমত। এটা অনুভব করা যায়, দুনিয়ার চোখ দিয়ে রহমতের এই রহমত আর বারাকা দেখা যায় না। সুবহানাল্লাহ। তাহলে ঘটনা প্রমাণ করে, যেখানে কোরআনের আলোচনা করা হয় আর মনোযোগ সহকারে আদব রক্ষা করে কোরআনের আলোচনা শুনে, সেখানে আসমান থেকে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়ে ওই মজলিসের উপরে আল্লাহ বারাকা দান করে দে। বিশ্বাস হয়েছে তো? কিন্তু এটা দেখতে পাবেন না, কিন্তু আল্লাহর কোরআন এটা প্রমাণ করছে, বিশ্ব নবীর ঘটনা প্রমাণ করেন।